হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে ভিডিওটা রাস্তা দিয়ে হাঁটছি আর তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি। আমাদের উঠলো ভাই তো কটক যাই, হঠাৎ করে ঠিক হয়েছে তারাপীঠ যাব। আমরা অনেকদিন থেকেই যাবো করছিলাম, কিন্তু আজকের প্ল্যানিংটা পুরো হুট করে হয়ে গেল। ভগবান যখন যেটা চাইবে তখনই সেটা হবে, কারণ এর আগে আমরা বহুবার তারাপীঠ যাবো প্ল্যানিং করেছি, কিন্তু কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। আর এটা পুরোপুরি হুট করে আমরা আগের দিন রাত্রিবেলায় প্ল্যান করলাম যে পরের দিন তারাপীঠ যাবো দুপুরবেলায়। তো সেই কথা আর সেই কাজ, পরের দিন দুপুরবেলায় বেরিয়ে গেছি তারাপীঠ। এই যে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। পৌঁছে গেছি, সবার বিধ্বস্ত অবস্থা, মাথা ধরে গেছে। এইভাবে গাড়িতে আমি একদম চাপতে পারি না, গাড়িতে চাপলে আমার শুধু উল্টি মনে হয়। তাও বহু কষ্টে চলে এসেছি, কারণ অনেকদিন থেকে আসবো। অ্যাট লাস্ট মা টেনেছে, আমরা চলে এসেছি। আমরা যাবো একটু পর রেডি ফেডি হয়ে পুজো দিতে। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখন চা খেতে চলে এসেছি, চা খাবো, তারপর রেডি হয়ে যাবো পুজো দিতে। আমরা এখন তারাপীঠ শ্মশান যাচ্ছি, মানে চাটা খেয়ে এখন শ্মশানের দিকে যাচ্ছি। রাস্তা পুরো গুটগুটে অন্ধকার। তারপর রুমে এসে রেডি হয়ে যাব মায়ের দর্শন করতে, পুজো দিতে। আমরা এখন তারাপীঠ মহাশ্মশানের দিকে যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম রাত্রেবেলায় এইভাবে শ্মশান যাওয়া। আমি এর আগে ছোটোবেলায় একবার তারাপীঠ গেছিলাম, কিন্তু যখন গেছিলাম তখন আমি প্রচুর ছোট ছিলাম আর সকালের দিকে গেছিলাম। সকালবেলায় মাকে পুজো দিয়ে একবার শ্মশানের ওই দিকটাই গেছিলাম, কিন্তু আমার কিছু মনে নেই সেইভাবে। আর এইভাবে ঘুটঘুটে অন্ধকার আমার জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার প্রচুর ভয় লাগছিল, আমার একা না, আমার বৌদি দুজনারই খুব ভয় লাগছিল। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সাধকরা আছে। কেউ প্রদীপ, কেউ মোমবাতি দিলে তন্ত্র সাধনা করছে। আবার কিছু জায়গায় তো অনেক কজন সাধক মিলে বড় হোমযজ্ঞও হচ্ছে। তারাপীঠ শ্মশানের ভেতর একটা উঁচু জায়গা করা হয়েছে। উঁচু জায়গাটা বলতে গেলে সমস্ত যে মরা পোড়ানো হয় সেই মরার ছাইগুলো দিয়ে ওইভাবে উঁচু হয়েছে। ওর ওপরে একজন বসে তন্ত্র সাধনা করছে। আমরা এখন শ্মশান থেকে বেরিয়ে মার্কেটের ভেতর চলে এসেছি। আমার দাদা আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন কোনো জিনিসের দিকে তাকাবি না, কোনো কিছু কিনে টাইম ওয়েস্ট করবি না, কারণ রুমে গিয়ে আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে হবে মায়ের দর্শন করতে, মায়ের কাছে পুজো দিতে। মন্দিরটা বাইরে থেকে দেখে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম রেডি হতে। যে এখানে আমরা পুজো দিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি, বৌদি, বাবু এদিকে। এই যে এখানে বাবু রেডি হয়ে গেছে, শুধু দাদার রেডি হওয়ার অপেক্ষা। দাদা রেডি হয়ে গেলে আমরা সবাই মিলে এখন যাবো পুজো দিতে। যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে। আমরা সবাই সাদা পড়েছি, পুরো কোইন্সিডেন্টলি। আমি আর বৌদি তো ঠিকঠাক করে এসেছিলাম, আমি, বৌদি আর বাবু আর সমুদা, তারপর আমাদের কাকা, তো সবাই হচ্ছে সাদা পরে ফেলেছে কোইন্সিডেন্টলি। আর আমার দাদা মাঝখান থেকে লাল চেক করে নিয়েছে। সবই দেখাবো, মানে যদি সেভাবে শেয়ার করতে পারি দাদার ড্রেসটা তো শেয়ার করবো। আমরা সবাই হোয়াইট, দাদাই শুধু চেক রেড। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, দাদা হয়ে গেছে চেক। এই যে সমুদা হোয়াইট, আর আগে বাবু আছে আর কাকা আছে, ওরা হোয়াইট পরেছে। ওই দেখাতে পাচ্ছি না, দাদার আড়ালে গার্ড হয়ে গেছে। আর এই যে দু সাইডে প্রচুর দোকান। আর এখানে একটা অরিজিনাল কাকাতুয়া রাখা আছে। কাকাতুয়া দোকানে অরিজিনাল কাকাতুয়া। এই মালাটা কি সুন্দর লাগছে, দেখো, পুরো সাদা ফুলের। তখন কি তাড়াতাড়ি লাগছিল। চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আমরা মায়ের মন্দিরে পৌঁছে গিয়ে সবার ফার্স্টে তাড়াহুড়ো করে আগে ডালা নিয়ে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ কি বিভৎস ভিড়। তার মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলে তো আরও লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা চলে এসেছি সবার ফার্স্ট মায়ের মন্দিরে। আর আমরা যে ভিআইপি লাইনটা হয় তো সেই লাইন দিয়ে চলে এসেছিলাম। আমরা কোনো টাকা পয়সা দিয়ে আসিনি, কারণ বীরভূমের মানুষদের ফ্রি। তো আমার দাদা যেহেতু বীরভূমের মানুষ, তো সেই জন্য একটা প্রুফ লাগে, আধার কার্ডটা দেখে আমাদেরকে চলে যেতে দিয়েছিল লাইনে। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি একটু, এটা খুব অল্প লাইন। আর একটা যেটা
জেনারেল লাইন ছিল বিভৎস লাইন, যে আমি ভোর 5টায় লাইন দিই, যে সন্ধ্যে 4টেও বাজতে পারে, সন্ধ্যে 7টাও বাজতে পারে, কোনো গ্যারেন্টি নেই। মাকে একবার মন ধরে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয় প্রত্যেক দিন তারাপীঠ মন্দিরে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা নিয়েছি মায়ের জন্য নীল অপরাজিত ফুলের মালা আর জবা ফুলের মালা। মাকে এই নীল অপরাজিতা আর জবা ফুলের মালা পরে কী সুন্দর লাগছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত মালা পরাতে পারিনি, কারণ ভেতরে সেকেন্ড রাত দিচ্ছে না। মাকে জাস্ট মন ভরে দর্শন করেছি আর মায়ের ওখানে মালাটা দিয়ে দিয়েছি, ওই পুরোহিতটা পরিয়ে দেবে। মায়ের সন্ধ্যা আরতির সময় পার হয়ে যাচ্ছিল বলে ভেতরে প্রচুর তাড়াহুড়ো করছিল, জাস্ট মাকে মন ভরে দেখেছি, এটাই অনেক। আমি কোনো ক্লিপ নিতে পারিনি। নেক্সট টাইম যদি ভালোভাবে আবার মায়ের দর্শন করতে পারি তো তোমাদেরকেও দর্শন করাবো। আমাদের যে পান্ডাটা ছিল সে আমাকে মায়ের সন্ধ্যা আরতির ভিডিওটা পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে পার্সোনালি, তো সেটাই তোমাদেরকে লাস্টে শেয়ার করে দেবো, তোমরাও মায়ের দর্শন করে নিও। আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা শিব মন্দির মায়ের মন্দিরে সব ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি আমি আর বৌদি মিলে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাকে দেখেছি, কিন্তু তখন সেভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাবুকেও মায়ের কোলে চাপানো হয়েছিল, কারণ ভিতরে বেশিক্ষণ দাঁড়িয়ে দিয়েছি না, কিছু সেকেন্ড। ওইভাবেই মাকে খুব ভালোভাবে দর্শন করেছি। আবারও আসবো, মা যবে টানবে। তো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের আগে থেকে একজন পান্ডাকে বলা ছিল যে আমরা আজকে আসবো, সেই পান্ডা আমাদের জন্য মায়ের শীতলভোগ, লুচি, তারপর পোলাও রেখে দিয়েছিল। ওইগুলো ফার্স্টে একটু মায়ের প্রসাদ খেয়ে নিয়ে আমি এখানে চলে এসেছি ফুচকা খেতে। আমি হচ্ছে ফুচকা পাগল মানুষ, ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি। তারপর আমি নিজের জন্যও খেয়েছি, বৌদির জন্যও নিয়ে চলে এসেছি ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, চপ। বৌদির প্রচণ্ড চপ খেতে ভালোবাসে, এই যে একটা চটপাটা মাখানি। আর রাত্রের ডিনারে ছিল চিকেন কষা, বাটার পনির, আর আমাদের চিকেন কষা, রুটি আর বাটার পনির। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের সামনে। আজকে আর মন্দির যাবো না, কারণ মন্দিরে প্রচুর ভিড়। আমরা এই বাইরে যে কেনাকাটার জায়গাটা আছে, মানে সব দোকান, ওখানে কিছু কিছু জিনিস কিনবো, তো সেই জন্য আমি আর বৌদি বেরিয়ে পড়েছি। ওইদিকে বাবু, দাদা সবাই রেডি হয়ে এক জায়গায় গেল, একটু দরকার আছে ওখানে। ওরা ওখান থেকে এসে আমাদেরকে পিক করে নেবে। আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। চাটা কিচ্ছু খাওয়া হয়নি, আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু করতে হবে। হ্যাঁ, চাটাও খেতে হবে আধ ঘন্টার মধ্যে। আমাদের হাতে আধ ঘন্টা টাইম বাঁধা আছে, আধ ঘন্টা টাইমের মধ্যে পুরোপুরি শপিং কমপ্লিট করতে হবে। আমরা ফার্স্টে চলে গেছিলাম মায়ের ফটোর দোকানে, ওখান থেকে মায়ের ফটো, ফ্রিজ ম্যাগনেট, মায়ের চরণ কিনে নিয়েছি। তারপর চলে এসেছি এই পুতুলগুলোর দোকানে। এই পুতুলটা আমার এত পছন্দ হয়েছে, মানে আমি কালকে দেখেছিলাম আর আজকেও নেবো করেই ঠিক করে রেখেছিলাম যে পরের দিন সকালবেলা এসে আমি নেবো। তো পরের দিন সকালে এসে আগে মায়ের ছবি নিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এই পুতুলগুলো, তারপর নিয়েছি দুটো ছোটো ছোটো ডিশ আর বাবুর জন্য গাড়ি। এখানে সেই আধ ঘন্টা টাইমের মধ্যে আমাদের চা খাওয়াটা বাধা ছিল, চাটা খেয়ে নিয়ে আবার চেপে পড়েছি গাড়িতে। আমরা এখন যাচ্ছি বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে, নিমায়ের জন্মস্থান। এখানে একটা ইস্কনের মন্দির আছে, প্রচুর মন্দির আছে, বাঁকারায়ের মন্দির আছে, বীরচন্দ্রপুরে চলে এসেছি। এটা বাঁকারায়ের মন্দির। এটা হচ্ছে বঙ্কিম ঘাট আর এটা হচ্ছে বঙ্কিম বিহারী মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি একটুখানি ক্যামেরা করেছিলাম, বাদ বাকিটা ভেতরে ক্যামেরা করতে পারিনি। আর এখন যাচ্ছি এই মন্দিরটাই। আমার বৌদি জুতো না পরেই চলে এসছে মন্দির থেকে বলে। এই যে এই মন্দিরটা পুরীর আদলে যে মন্দিরটা বলা হয়, সেই মন্দিরটা, কিন্তু এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ঠাকুর দর্শন করে এসেছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। বাইরে এক ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে দিলাম। আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরে। এটা বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। আমরা
এসে এটা হচ্ছে লুচি আর তরকারি খাচ্ছি। দেখো দারুণ। আর এই যে এটা মন্দির। আমাদের দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন চলে এসেছি নিতাইয়ের বাড়ি। নিতাইয়ের জন্মস্থানে এসেছিলাম, ওটা বন্ধ হয়ে গেছে যেহেতু 1টা বেজে গেছে, সেই জন্য। এই যে পেছনে মন্দিরটা। আমরা মন্দিরে ঢুকেছি, একজন চেনাশোনা ছিল, সে ঢুকিয়ে দিয়েছে মন্দিরে। এখন প্রসাদের কুপন কেটে প্রসাদ খেতে যাবো। আর এখানে হচ্ছে মোবাইল জমা করতে হবে, আর কোনো ভিডিও ক্লিপ দিতে পারবো না। হ্যাঁ, প্রসাদের কুপন কাটছে। এখন প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, ফোন জমা নিয়েছিল ওই দিক দিয়ে। এদিক দিয়ে মোবাইল নিয়ে বেরিয়ে এলাম। সুকুমার কাকা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। এখন বাবু খাচ্ছে এখন আইসক্রিম, একটুও ভাগ দিচ্ছে না। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ছেলে আইসক্রিম শেষ করতে পারছে না, তাই মায়েরই খেয়ে যাচ্ছে। আর ছেলে হা হা যখন করছে তখন একটু ছেলেকে দিচ্ছে, ঠান্ডা লেগে আছে তার জন্য দিচ্ছি। এদিকে বৌদি নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য বাবুকে দেওয়ার বদলে নিজেই খেয়ে নিচ্ছে। কতটা ভালো? কোথায় গেছিলাম আমরা? কোথায় কোথায়? কাশ্মীর গেছিলাম। আমরা এখন রোজই কাশ্মীর যাই। যখন তোকে মায়ের কোলে চাপানো হয়েছিল তখন তোর কেমন লাগছিল? কালী মায়ের কোলে যখন চাপানো হলো ভয় লাগছিল না ভালো লাগছিল? এই যে বাবুর জন্য এই গাড়িটা কিনেছিলাম তারাপীঠ থেকে। চলে এসেছি বাড়ি, কাশিম বাজারের রাস্তায় ঢুকে পড়েছি। আর কিছুক্ষণ গেলে বাড়ি পৌঁছে যাবো। ঘুমিয়ে পড়েছিলাম সবাই, প্রচুর ঘুমিয়েছিলাম, অনেকদিন ঘুমোইনি, এমন ঘুম। পুরো তারাপীঠে চেপেছি। এই তারাপীঠ না, কোথেকে চাপলাম? বীরচন্দ্রপুর। নিতাইয়ের জন্মস্থান, ওখান দিয়ে খেয়ে দিয়ে চেপেছি পুরো দুপুরের। পুরো ভাত ঘুম দিতে দিতে বাড়ি পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতির সময় মাকে এইভাবে সাজানো হয়েছিল। এই ক্লিপটা আমাদেরকে যে পান্ডা পুজো দিয়ে দিয়েছিল সেই পান্ডা আমাদেরকে পাঠিয়েছে, তোমাদের সাথেও মাকে শেয়ার করে দিলাম। তো আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জয় মা তারা।